নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে অনেক দিন পরে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে আমাদের পোষণ ট্রেকারের নতুন ভার্সন আপডেট হয়ে গেছে। পোষণ ট্রেকারের আপডেট যে ভার্সন এসেছে সেটা 15 এপ্রিল আপডেট হয়েছে পোষণ অ্যাপ, কিন্তু আমাদের কাছে গতকালকে থেকে নোটিফিকেশান আসতে শুরু করেছে এবং সেটাও সন্ধ্যের পর থেকে। তো যে সমস্ত দিদিদের কাছে এখনও পর্যন্ত পোষণ ট্রেকার আপডেটের কোনো নোটিফিকেশান আসেনি, তারা অবশ্যই প্লে স্টোরে যাও। প্লে স্টোরে গিয়ে পোষণ ট্রেকার সার্চ করো, করার পরে ঠিক এরকম পেজ দেখাবে, এখানে আনইনস্টল এবং আপডেট দুটো লেখা দেখাবে। তো পোষণ ট্রেকারকে আপডেট করে নিয়ে কাজ করো। আচ্ছা, 2 নাম্বার, যে পোষণ ট্রেকারের যে আপডেট ভার্সন এসেছে আমরা সবাই চমকে গেছি, কারণ এতদিন পর্যন্ত আমরা 23.1 ভার্সন বা 23.1 ভার্সনে কাজ করছিলাম। একবারে ভার্সন আপডেট হয়ে 23.4 বা 23.4 ভার্সনে কিন্তু পোষণ অ্যাপ কনভার্ট হয়ে গেছে। তো আজকে সেই রিলেটেডই ভিডিও, যে পোষণ অ্যাপের এই ভার্সনে ঠিক কোথায় আপডেট এলো বা কি আপডেট এলো। খুব বিশেষ কিছু আপডেট আসেনি, তবে যে আপডেটটা এসেছে সেটা অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং কিছুক্ষণের জন্য হলেও সুবিধাজনক। তো আমি প্লে স্টোরে চলে এসেছি এবং আমি আমার পোষণ অ্যাপকে এখন আপডেট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার পোষণ ট্রেকার অ্যাপ আপডেট হয়ে গেছে এবং এখানে ওপেন কথা চলে এসেছে। এরপর নিচে রয়েছে হোয়াটস নিউ লাস্ট আপডেটেড 15 এপ্রিল 2025। হোয়াটস নিউর পাশে ডান দিকে যে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন রয়েছে, তো সেখানে আগে আমরা হাত দিব। হাত দিলে পরে আমরা ইন ডিটেলস দেখতে পাবো। তাহলে চলো আমি তীর চিহ্নতে এবার হাত দিয়ে পরের পেজে যাচ্ছি। সবার আগে বা প্রথমে আমরা দেখে নিই যে ভার্সন কত হয়েছে। 23.4 বা 23.4 ভার্সন হয়েছে এবং আপডেটেড অন 15 এপ্রিল 2025, মানে 15 এপ্রিল আপডেট চলে এসেছে। এবার কি আপডেট এলো সেটা দেখব। দেখো, আপডেট এসেছে ডেলি ট্র্যাকিংয়ের উপরে। কি বলেছে? হেড কাউন্ট ফিচার ইন ডেলি ট্র্যাকিং ইজ টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল। ডেলি ট্র্যাকিংয়ে যেখানে আমরা অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স দিতাম, টিকমার্ক করে প্রেজেন্ট করতাম, সেখানটাতেই স্পেশালি আপডেট এসেছে এবং এই একটাই আপডেট এসেছে। সেটা হলো সেখানে যে ফটো ক্যাপচার করার সময় বাচ্চাদের হেড কাউন্টের যে প্রসেসগুলো ছিল সেই জায়গাটাকে আনঅ্যাভেলেবল করে দেওয়া হলো টেম্পোরারিলি, মানে কিছুক্ষণের জন্য। এটা পার্মানেন্ট কিন্তু নয়। হয়তো আবার 2-4 দিন পরে কিন্তু আবার সেটাকে দিতে পারে যে না, নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছিল। অনেকের ফটো ক্যাপচার করতে সমস্যা হচ্ছিল, অনেকের ফটো ঠিকঠাক সাবমিট হচ্ছিল না, ক্যাপচার হচ্ছিল না, অনেক সমস্যা হচ্ছিল। তো সেই কারণে হয়তো এই ভার্সনে, এই আপডেটে হেড কাউন্ট যে ফিচারটা রয়েছে ডেলি ট্র্যাকিংয়ের, সেটাকে আনঅ্যাভেলেবল করে দেওয়া হলো এবং সেটাও কিছুক্ষণের জন্য। এবার সরাসরি চলে যাব আমরা পোষণ অ্যাপে, দেখি সেখানে কি দেখাচ্ছে। তোমরা যখনই এখন থেকে পোষণ ট্রেকারকে ওপেন করবে সেখানে ভার্সন 23.1 এর জায়গায় 23.4 দেখবে এবং এটাই অ্যাকচুয়াল ট্রুথ, যে 23.1 থেকে 23.2 হওয়ার কথা ছিল, সেখানে সরাসরি 23.4 ভার্সন কিন্তু আপডেট করা হলো। এবার আমি লগ ইন করে পোষণ পেজে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমি পোষণের ডেলি ট্র্যাকিং পেজে আছি এবং সেখানে চিলড্রেন্স গ্রুপ ফটো যে কথাটা রয়েছে সেটাকে মার্ক করে রেখেছি ব্লু কালি দিয়ে। সেখানে দেখো লেখা রয়েছে হেড কাউন্ট ফিচার ইজ টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল। এতদিন কিন্তু এই কথাটা লেখা ছিল না। ইভেন গতকালকে যারা সকালের দিকে অ্যাটেন্ডেন্স করেছে বা বিকেল পর্যন্ত করেছে সেক্ষেত্রেও কিন্তু এই লেখাটা আসেনি যে হেড কাউন্ট ফিচার ইজ টেম্পোরারিলি আনঅ্যাভেলেবল। বাট আপডেট হওয়ার পর থেকে কিন্তু এখানে সেই আপডেট দিয়ে দেওয়া হয়েছে যে হেড কাউন্ট ফিচার আর এখন আনঅ্যাভেলেবল নেই, কিছুক্ষণের জন্য আনঅ্যাভেলেবল নেই। তো এই জায়গার প্রসেসটা কি ছিল, যেখানে নট ক্যাপচার কথা রয়েছে সেখানে হাত দিলে পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসে এবং সেখানে প্রসিড আর স্কিপ দুটো কথা রয়েছে। যারা প্রসিডে হাত দিত তাদের ক্ষেত্রে ক্যামেরা ওপেন হতো এবং তারপরে হেড কাউন্ট, মানে যদি 5টা বাচ্চাও থাকে তাহলে এমনভাবে ফটো তুলতে হবে, তার পুরো সিস্টেমটা এই পেজে লেখা রয়েছে। তো এমনভাবে ফটো তুলতে হবে যেখানে 5টে বাচ্চারই 5টা হেড কাউন্ট হয়। সেখানে এমন না হয় যে 4টা বাচ্চাকে দেখা যাচ্ছে বা 4টে বাচ্চার মাথাকে স্পেশালি দেখা যাচ্ছে বাট একজনের দেখা যাচ্ছে না, এই রকম যেন না হয় সেই রকমভাবে কিন্তু ফটো তোলার ব্যাপারটা ছিল। তো যারা তুলতো না তারা স্কিপ করে সরাসরি তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স দিতে পারতো।
তো আমি এখান থেকে এবার স্কিপ বাটনকে প্রেস করব, করে আবার আমি ব্যাক পেজে চলে যাব, কারণ আমি প্রসিডে হাত দেবো না। যদিও এখন আনঅ্যাভেলেবেল, তেমন কোনো ইস্যু হচ্ছে না, কিন্তু জানি না কোথায় ইস্যু হচ্ছিল। যদিও আমি এখানটাতে আজ অবধি কোনো সেইভাবে হেড কাউন্টের ফটো ক্যাপচার করিনি, যে 1-2 দিন করতে গিয়েছিলাম, তো খুব বেশি একটা প্রবলেম হয়নি। যাই হোক, আমি স্কিপ বাটনে প্রেস করছি এবং তারপর আবার ব্যাক পেজে চলে, দেখো ব্যাক পেজে চলে এসেছি এবং এখানটাতেও কিন্তু দেখাচ্ছে, মানে সিমিলারলি যে আপডেট এসেছে সেটাই দেখাচ্ছে যে হেড কাউন্ট ফিচার ইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবেল। তো আপডেট আর কোথাও আসেনি, ডেলি ট্র্যাকিংয়ের এই চিলড্রেন্স গ্রুপ ফটোতেই আপডেট এসেছে। তো তোমরা যারা আজকে ফটো তুলেছো তাদের জানি না আমি কতটা কি ইস্যু হয়েছে না হয়েছে, বা আগামীকালকেও যারা ফটো তুলতে যাবে হয়তো সেখানে আর ফটো ক্যাপচার নাও হতে পারে, কারণ সেটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। তো এই ছিল আপডেট। ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারা বুঝতে পারে ব্যাপারটা যে কোথায় আপডেটটা এসেছে বা কেন তাদের ফটো ক্যাপচার হচ্ছে না, সেই ব্যাপারে তারা যেন এটা বুঝতে পারে। এছাড়াও ভিডিওকে প্রচুর লাইক করো, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে তোমাদের যা কমেন্ট আছে কমেন্টে লেখো, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই করার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।